নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের ডালনা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ আলু পটলের ডালনা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি পটল কেটে রেখেছি, পটলটা দিয়ে দেবো। পটলটা নাড়াচাড়া করে অল্প ভেজে নেব। পটল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আলু দিয়ে দেবো। এখানে আমি 3টে আলু কেটে নিয়েছি। আলুটা দিয়ে এবার আলু আর পটল দুটোকেই ভেজে নেব। আলু আর পটল ভেজে নিতে নিতে এবার মশলা করে নেব। এখানে আমি নিয়েছি একটা টমেটো, 2টো লঙ্কা আর আদা। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই আমি দুটোই নিয়েছি। আলু আর পটল ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, লঙ্কা, টমেটো আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো আর দেবো না, জিরে বাটা দিয়েছি। এবার সব মশলা দিয়ে ভালো করে আলু আর পটলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কড়াইয়ের মধ্যে লেগে আসছে মশলাটা। আলু আর পটলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা দেখুন খুলে নিয়েছি। খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো। নিরামিষের দিনে এই রকম একবার বানিয়ে দেখবেন, এটা খেতে খুব ভালো হয়। রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। ঢাকা খুলে নিয়েছি আর দেখুন আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে। এইরকম ঝোলঝোলই রাখবো, এর থেকে বেশি আর শুকনো করব না। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন।